আপনারা দেখছেন স্কিলস অ্যান্ড জবস ফর ইউ, সৌজন্যে মেডি প্রসপেক্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবার ফিরে আসছি আজকের স্কিলস অ্যান্ড জবস ফর ইউ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবার যখন আমরা ব্রেকে গিয়েছিলাম তখন আমাদের হাতে একটি কল এসেছিল, আমরা সেই কলটির কথা শুনছিলাম। আমরা সেখান থেকেই শুরু করব এই দ্বিতীয় সেগমেন্টটি, সেই কলারকে সাথে নিয়েই আর কি। কলার, আপনি কি লাইনে আছেন? আচ্ছা, কলার মনে হয় চলে গেছে। যাই হোক, আমরা আপনি আছেন না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি শুনতে থাকুন। আমরা আপনার প্রশ্নটাকে বলে তারপরে আমরা জবাবটাও দিয়ে দেবো। আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি কতদিন যাবত এই ওয়েস্টমিনিস্টার হসপিটালে কাজ করছেন? 3 বছর। আমার মনে হয় কি শাফি ভাই, আপনি যদি একটু সামারাইজ করে ওনার প্রশ্নটাকে বলে তারপরে উত্তরটা দেন, তাহলে অন্য দর্শক যারা আমাদের আছে তারা উপকৃত হতে পারবে এর থেকে। আপনি যদি মাইন্ড না করেন, আপনি কি নিজেই একটু বলবেন আপনার, যাতে আমাদের সংক্ষেপে যদি বলেন আমাদের অন্যান্য প্লিজ, আপনি যদি মাইন্ড না করেন, কারণ আমাদের ভিউয়ার্সরা অন্যরা উপকৃত হবেন আপনার কি থেকে, কন্ট্রিবিউশন থেকে। হ্যালো, আমি লন্ডন থেকে বলছি। আমি এই প্রোগ্রামটা সবসময় দেখি এবং আমাকে আমার খুবই ভালো লাগে। তো আমি একটা অনেস্ট অ্যাডভাইসের জন্য ফোন করেছিলাম এখানে, যেটা হচ্ছে যে আই হ্যাড এ মাস্টার্স ইন নিউট্রিশন ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমি 9 বছর একটা এনজিওতে কাজ করেছি অ্যাজ এ ব্রেস্টফিডিং কাউন্সিলর হিসেবে। তারপরে আমি ইউকেতে আসি, এখানে আমার 5 বছর হবে এই উইদিন 2 মান্থসের ভিতরে, এবং আমি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করব। আর যেটা হচ্ছে, আমি ইন দি মিন টাইম যেহেতু আমি নিউট্রিশন এবং ডায়েটের উপরে কাজ করেছি, তো সবসময় আমার হেলথ সেক্টরে কাজ করার জন্য খুব আগ্রহ ছিল, এবং এখানে আসার পরে আমি ফ্লেবোটমি কোর্স করি এবং একটা টিপিতে কাজ নেই, এবং পাশাপাশি আমি এখন বর্তমানে গত 3 বছর ধরে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেলসি অ্যান্ড ওয়েস্টমিনিস্টার হসপিটালে কাজ করতেছি ম্যাটারনিটিতে। তো এখন আমার যেটা প্রশ্ন হলো, হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তো অ্যাজ এ নার্স, তো একটু আমার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে পরিশ্রমের দিক থেকে। আর আরেকটা যেটা হচ্ছে, আমার যেহেতু সবসময় নেক একটু নিউট্রিশন এবং ডায়েটের উপরে, সেই জন্য আমি পাশাপাশি আমার চাকরির পাশাপাশি আমি এখানে ব্রেস্টফিডিং এর যে কোর্সগুলো আছে, ব্রেস্টফিডিং নেটওয়ার্কের আন্ডারে আমি ব্রেস্টফিডিং হেল্পার কোর্স কমপ্লিট করেছি এবং ব্রেস্টফিডিং সাপোর্টার কোর্সও কমপ্লিট করেছি, যেটা প্রভিশনারি সাপোর্টার হিসেবে আমি এখন ভলান্টারি করছি ন্যাশনাল ব্রেস্টফিডিং হেল্পলাইনে বাংলা সাপোর্টার হিসেবে। তো আমার যেটা আপনাদের কাছে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি আমার ক্যারিয়ারকে একটু প্রফেশনাল ওয়েতে নিতে চাই। আমার খুব মাস্টার্স করার ইচ্ছা, বাট যেহেতু এখন আমার এইজটাও হচ্ছে 38, আমার এত পয়সা নাই, সোজা কথা। পড়াশোনার জন্য যে ফান্ডিংটা দরকার, বাট আমি আমার ক্যারিয়ারটাকে ডায়েট এন্ড নিউট্রিশনের উপরে কনভার্ট করতে চাচ্ছি, বা ব্রেস্টফিডিং যে এই ধরনের সেক্টরে আমি কাজ করতে চাচ্ছি, এবং একটু প্রফেশনাল হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছি। বুঝতে পেরেছি আপনার কথা। হ্যাঁ, আমার একটা হচ্ছে আপনাদের কাছে যে আমি কোন ক্যারিয়ার পাথে গেলে, আমি কোন লাইনে গেলে আমি আমাকে এস্টাবলিশ করতে পারবো। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে আপা, সেটা হচ্ছে যে আপনি যে ব্রেস্ট ফিডিং কাউন্সিলর হিসেবে কাজ করেছেন, সেইটা কি আপনি পুনঃপ্রতিষ্ঠিত করতে চান? সেইটাকে কি আপনি মনে করছেন যে আপনি এখন যে কাজটা করছেন নার্সিং এর, সেটার থেকে এটা বেটার হতে পারে? হ্যাঁ, সেটা কারণ এখানে আমার নেক আছে। আমি ব্রেস্টফিডিং এর উপরে আমি যেহেতু 9 বছর ধরে কাজ করেছি বাংলাদেশের কমিউনিটিতে, আমি আইসিডিডিআরবি তে ছিলাম, ঢাকা কলেরা হসপিটালে। তো ওইটাই আমার বেশি নেক, এবং এই জন্যই আমি এখানে শর্ট কোর্স গুলি করেছি আর কি, হেল্পার কোর্স প্লাস সাপোর্টার কোর্স। ঠিক আছে, কিন্তু তাহলে তো আপনি ওইখানটায় অ্যাপ্লাই করতেই পারেন। হসপিটাল থেকে অনেক কাউন্সিলরকে তো নেওয়া হয় ব্রেস্ট ফিডিং এর উপরে। যাই হোক, আমি শাফি চৌধুরীকে ফ্লোর দিচ্ছি, উনি আপনাকে। আমি ব্রেস্ট ফিডিং সাপোর্ট ওয়ার্কার হিসেবে যে জবগুলি ছিল আমি পাই না এখন, কোনো জবই আমি পাচ্ছি না, যার জন্য আমি আর কি। আমি বুঝতে পারছি আপা, আপনি যেগুলো কথা বলেছেন। হ্যাঁ, ওই যে উনি স্পেশালিস্ট এরিয়াতে কাজ করে ব্রেস্টফিডিং কাউন্সিলর, এবং জবগুলো যেহেতু ওই কাট হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু কাট হচ্ছে। ইয়েস, এনএইচএসে কি করা হচ্ছে, এই রিং ফেন্স করা হয়েছে ফান্ডিং,
তারপরেও কিন্তু এভরিথিং ইজ বিং স্কুইজড। আগের জমানায় আপনার কি থাকতো যে ব্রেস্ট ফিডিং কাউন্সিলর হিসেবে আপনার অনেক জব পাওয়া যেত, এখন কিন্তু সেটা কমে যাচ্ছে। এবং এখন একজন একেবারেই নেই। যেটা কথা হচ্ছে যে আমি যখন প্রথমে ইউকেতে আসি তখন মানে আমি ব্রেস্টফিডিং সাপোর্টার হিসেবে আমি জব দেখছি, কিন্তু তখন যেহেতু আমার ইউকেতে এক্সপেরিয়েন্স ছিল না, আমি অ্যাপ্লাইও করছি বাট আমাকে নেয়নি। তখনই আমাকে রয়্যাল লন্ডন হসপিটালের একজন মিডওয়াইফ, সে খুবই হেল্প করেছে আমাকে, আমি তার উপরে সবসময় কৃতজ্ঞ। সে আমাকে অ্যাডভাইস করলো যে দেখো ফারহানা, তুমি করো, তুমি এখানে কোর্সগুলো করো যেটা তোমাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে। উনি আমাকে হেল্পার কোর্সে মানে জয়েন করার সুযোগ দিলেন, আমি হেল্পার কমপ্লিট করলাম, সাপোর্টার কোর্স করা, সাপোর্টার কোর্স। বাট এখন জব এত যে আমি কোনো জব পাচ্ছি না এবং আমি নিজে মানে একটু আপসেট হয়ে যাচ্ছি। ঠিক আছে, যেহেতু বাংলাদেশে আমি খুব ভালো পজিশনে ছিলাম, এখানে আমি একটু আপনি বলেছেন বাংলাদেশে মাস্টার্স করেছেন, আপনি কি নার্সিং এর উপরে কোনো কোয়ালিফিকেশন আছে বাংলাদেশ থেকে আপনার? না। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখতে থাকেন প্রোগ্রাম, আমরা আপনার আনসার দিব। আর আপনি কাইন্ডলি আপনার পুরো সিভিটা আমাদেরকে পাঠিয়ে দিবেন ইমেইলে, তখন ডিটেলড একটা অ্যাডভাইস দেওয়া যেতে পারে আপনাকে। বাট আপনাকে যেহেতু আমি অনে আর সব কিছু বলা যায় না, ডিটেল প্রশ্নের উত্তর দেওয়া যায় না, তাই আশা করবো আপনার ওই সিভিটা আমরা পাবো না। উনি কয়েকটা ইস্যু রেজ করেছেন, প্লিজ। থ্যাংক ইউ। আপনি শুনতে থাকুন আপা, আপনি টেলিভিশনে শুনতে থাকুন, আমরা কথা বলছি। থ্যাংক ইউ। আসলে উনি কয়েকটা ইস্যু রেজ করেছেন যে ব্রেস্ট ফিডিংয়ে আসলেই উনি কিন্তু ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হার টু গেট এ জব এই ফিল্ডে এখন। সুতরাং উনি বলেছেন উনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, চাকরি অন্য জায়গায় ওনার ক্যারিয়ার যেহেতু কি হচ্ছে না, ইটস নট ফ্লারিশিং, ইনফ্যাক্ট এটা আনফর্চুনেটলি এটা স্টলড হয়ে আছে। তো উনি চাচ্ছেন যে উনি মুভ করবেন ভালো পজিশনে। আমার কি থাকবে অ্যাডভাইস থাকবে ওনার সাথে, ওনাকে আইএলআর পাওয়ার পরে, ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার পরে উনি কিন্তু কি পেতে পারে, স্টুডেন্ট লোন পেতে পারে। আচ্ছা, উনি বলেছেন, টাচ করেছেন যে ওনার কি নাই, ওই যে টাকা পয়সার কি আছে। এটা শুধু আপনার না ফারহানা আপা, মেজরিটি মানুষের যারা স্টাডি করতে চাচ্ছেন কিংবা আপস্কিল করতে নিজেদেরকে কি করতে চাচ্ছেন, অ্যাডভান্স করতে চাচ্ছেন, প্রচুর সমস্যা যাচ্ছে এখন। এর জন্যই কিন্তু এই যে স্টুডেন্ট লোন যেটা 24+, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা ছিল। তো উনি কিন্তু এই যে স্টুডেন্ট লোন নিতে পারে, ক্যারিয়ার ডেভেলপমেন্ট লোনও নিতে পারে। ঠিক আছে, ওখানটায় আমরা ফিরে আসছি। আমাদের একজন কলার অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার কলটা একটু নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিয়ে আপনার প্রশ্নটা বলুন প্লিজ। You had a previous episode about it, and I completely actually missed it, and I wanted to find out about it a bit more. Okay, brilliant. Would you please tell us your name? Sorry, yeah, my name is Shahida. Well, I'm a mother actually, it's for my son. Okay, it's for your son. Has he? He's 20. He's 20 years of age. Yeah, at the moment he's in university, but he's not doing too well, and I just wanted to find out a bit more about the apprenticeship schemes that you've got. Right. Okay. Thanks. Okay, what he needs. Yeah, I would like him to do pharmacist. You like him to be working in a pharmacy. That's right. Yeah. Okay. What you need to do, Shahida, you need to ask him to get in touch with us with his CV. Okay. With his CV. Can you give me your number, please? The email address is on the scroll of the television. That is Skills and Job for You. Yes, that's right. And our telephone number for the center, MediProspect Training Center, is 020847266060. You could. Sorry, 0208. 472. Yes, 472. 6060. 6060. 6060. Yeah. Yes. But thank you. what he really needs to do is to send us his CV, his detailed CV, and then because it is very competitive. It is very competitive, but yes, we did talk about apprenticeship, and we will talk about apprenticeship in future as well, because apprenticeship is the future, and there are vacancies available. We get vacancies added to our database on a daily basis, but mainly this apprenticeship program is for 16 to people who are below 19, but it is also available for people who are between the ages of 19 to 24. So please ask him to get in touch with his detailed CV, and then we'll be in contact with him.
And as soon as possible. and as soon as possible, of course. Okay. Thank you, Afa. Thank you very much. The sooner yeah. sooner he gets in touch, the better it is. Yeah. So thank you for calling. Is that all right, Apa, with you? Yeah? Shahida is Apa? Okay, thank you very much. You probably have gone by now. I've got another caller. Hello? Hello, assalamu alaikum. Hello, caller? Are you there? Caller most probably gone. Anyway, আচ্ছা। we continue. আচ্ছা, Yeah. যে শাহিদা আপা যেটা প্রশ্ন করছেন ওই যে উনার ছেলের অ্যাপ্রেন্টিসশিপের জন্য, এগেইন অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু অনগোয়িং। Sure. আমাদের ডেডলাইন যেগুলো আছে ছিল আমরা ডিসকাস করেছিলাম, এটা আবার এক্সটেন্ড হয়, প্রত্যেক মাসে এটা এক্সটেন্ড হয় কিন্তু। তো এটা অনগোয়িং, ইট উইল কন্টিনিউ। যে ভিউয়ার্সরা মনে করতেছেন যে আমরা তো ডেডলাইন মিস করে ফেলছি, প্লিজ ডোন্ট বি ওয়ারিড, আপনারা চিন্তা করবেন না, গেট ইন টাচ, কারণ এভরি মান্থ নতুন ভ্যাকেন্সি আসে এবং নতুন ভ্যাকেন্সির নতুন ডেডলাইন থাকে। Sure. সো কন্টিনিউয়াসলি সেন্ড আস ইউর সিভিজ অ্যান্ড উইল বি ইন কন্ট্যাক্ট। এটা হলো অ্যাপ্রেন্টিসশিপের ব্যাপারে। Okay. আর সেকেন্ডলি ওই যে আপা যিনি ফোন করেছিলেন, ফারহানা আপা, আগে, হ্যাঁ। আগের কলার, উনাকে আমি আবারও আহ্বান জানাবো ওনার সিভিটা পাঠানোর জন্য। সেটা তো বলা হয়েছে। বেচারা বেশ ফ্রাস্ট্রেটেড বলেছেন। উই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ফ্রাস্ট্রেটেড। ইনশাআল্লাহ না, উনি তো একটা জব নিয়ে কন্টিনিউ করছেন, শুধু ওইটা হয়তো উনি আর একটু ভালো মানে চাচ্ছেন বা ওটাতে একটু বেশি হার্ড হয়ে আমি যায়। আই ফুলি সিম্পাথাইজ উইথ দ্যাট সিচুয়েশন। এনিওয়ে, আমরা সেই ব্যাপারে আরো আলোচনা করব। আমাদের একজন কলার আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার পরিচয়টি একটু দেবেন আমাদেরকে, আপনার নাম এবং আমি কোথা থেকে? আপনার বেতন থেকে হচ্ছি, আমিও একটু শফি চৌধুরী মানে নম্বরটা আমি চাইছিলাম। আচ্ছা, নাম্বারটা আপনি ওই যে স্টুডিওতে যে ফোন করছেন ওনাদের কাছে ফোন করলেই ওনাদের কাছ থেকে আপনি নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে? আমরা আপনারা লাইনও গেল কি? আমাদের লাইনে আসার আগে আপনার স্টুডিওতে গিয়েছে, সেইখানে আপনি আবার ফিরে যান, তাহলে ওনারা আপনাকে নাম্বারটা দিবে। আমাদের এখান থেকে আমরা নাম্বারটা দিতে পারছি না, সরি। হ্যাঁ, সাসা আসসালামু আলাইকুম। আপনি কাইন্ডলি স্টুডিওত গিয়া তারারে হুকা আমরা নাম্বার দেওয়ার লাগি, তারা আপনারে আমরা নাম্বার দিলাইবা। থ্যাংক ইউ আপনি কল করার লাগি। আসসালামু আলাইকুম। ওকে, আমি পরবর্তী। হ্যালো হ্যালো হ্যালো। হোয়াটস দ্য প্রবলেম? ক্যান ইউ প্লিজ টেল মি? What regarding what? No, I'm trying to contact your studio. Yeah. So can you put me through to your studio, please? Yeah, you are talking at the studio. You are online on air. Yes. Can I ask you for your identity, please? Who are you calling and where are you calling from? I'm calling from London. My name is Karim. Okay, and your question then, please. Question. Okay. I'm just asking you about your the student loan. Actually, I just wanted to discuss somebody who is in Bangladesh, but Yeah. she has a British citizen, but never stayed in this country. But she's studying in Dhaka, and she wants to do medicine in this country. So, if with her British citizenship she wants to come, will she be allowed to have a student loan? Right. And when will she qualify? Okay, she's studying in Bangladesh at the moment, you said. Yes, she's studying in Bangladesh in English medium. She's a very good student. Okay, And so she will, hopefully, she will qualify to get a position in the as a student in universities here, medical school. okay, But she doesn't have any money. Will she qualify for a student loan? she should be. In this country. If she has got a British passport, she should be. Yes. However, did she stay in this country before? No, She didn't. So no. She was born here and then she went back to Bangladesh okay, with her mom. Her mom has also got British passport, but the mom is living in Bangladesh also. so presumably they want to come back to England to pursue her study in medicine. Yes. Okay. She wants to come back to do medicine. Okay, and presumably she is studying A levels in Bangladesh. Yes. Okay, She's studying A level. She's in the first year A level. She has just taken the exams. Okay. She'll go in the second year. okay. Obviously, she will have to apply to medical schools. Yes. And once she gets a place, because she was born here, and because she has got British passport, she should be eligible. She hasn't got British passport, has she? She has. Okay. She She has has. British passport. She, Okay. she, and she was born here. here. She was born But here. you see, she
and immediately after birth, she went back with her mom to Bangladesh. Yes. Now the issue. And since then, she is living in Bangladesh. Okay. But she's studying in an English medium school. Okay. She's a very good student. I'm sure that she will get a place in the medical school here. Okay. But the problem is that whether she will be considered as an overseas student or she will be considered as a home student. And if she is considered as a home student, when will she qualify to become a home student? Okay. And when will she qualify to get a student loan? Okay. From the British government? Now, what I need to do, I need to check this again, because what I don't want to do is to give you a misleading information, because she has got British passport, she was born here. Normal circumstances, when you come here, when you become a citizen, you have to stay in this country for 3 years. But that rule doesn't apply to her because she was born in this country. But still, 2 years break is, you need 2 years continuous stay. That's what we need to check. Yeah. So if we could come back to you with an answer definitely next week. So please watch our program, Mr. Karim, for phoning us. Mr. Karim, next week we will give you a definite answer. Also, if you could email us with all your details again, that would be very helpful. What is your email address? But I can't see in this scroll down there. Maybe some problem with my television. Ji. Again, studio. If you could speak to someone in the studio, they will give you the address there. It is on the scroll, but again. And I can't see any scroll in my television set. It's not a scroll, but it's just in the screen at the bottom. You've got only the studio number. Studio number that you called. You call there again, and then they will give you the email address. Thank you very much for calling. There should be the email address. But underneath. Maybe the television settings sometimes doesn't show up, so it's probably his television setting. But in any case, it's not showing in the television set because I've been watching for more than 10-20 minutes or so. No problem. Well, apologies for that. And it's still coming, but it's half. I cannot see the full. All right, please can you make a call to the studio, then they will be able to give you the email address. আমি পরবর্তী কলে যাচ্ছি বিকজ আমাদের হাতে সময় খুবই কম। একজন কলার অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন একটু বলবেন প্লিজ সংক্ষেপে? আমি মাসুদ বলছি লন্ডন থেকে। মাসুদ লন্ডন থেকে বলছেন। আপনি কি অল্প দিনের মধ্যে বাইরের কোনো দেশ থেকে এসেছেন এখানে? জি, আমি ইতালি থেকে আসছি। ইতালি থেকে এসেছেন, কতদিন আগে এসেছেন? 3 মাসের মতো। আচ্ছা, তাহলে আপনার প্রশ্নটা একটু সংক্ষেপে বলবেন, কারণ আমাদের একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। হয়তো আমরা প্রশ্নটা নিয়ে উত্তরটা হয়তো পরে দেব। আমি মাস্টার্স করেছিলাম সোশিওলজিতে। জি। আমার বয়সও মোটামুটি 40-42 বছর বয়স হয়ে গেছে। তো আমি এখানে কিসের উপরে ট্রেনিং করলে আমার জন্য ভালো হবে এটা নিজে বুঝে উঠতে পারছি না। আচ্ছা, আপনি লন্ডনে থাকেন মাসুদ ভাই, আপনি লন্ডনে থাকেন? জি। আচ্ছা, আপনি বেস্ট থিং টু ডু, আপনি শাফি চৌধুরী আপনাকে একটু থামাই, কারণ ব্রেকে যেতে হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নেন, আমরা ব্রেকের পরে ঠিক আছে আপনাকে শুধু প্রশ্ন করব, আপনার কি ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট আছে? এটা যেহেতু আপনি ইতালি থেকে আসছেন। ওকে, ইউরোপিয়ান। এবং আপনি কোন লাইনে আগে কাজ করেছেন ইতালিতে? কোথায় কাজ করেছেন? কোন কাজ করেছি ফ্যাক্টরিতে। আচ্ছা, মোটর বানাইতো ওখানে, মোটরের ফ্যাক্টরিতে। আচ্ছা, তাহলে আপনি প্রোগ্রাম দেখতে থাকেন। আমাদের যেহেতু আনফরচুনেটলি যেতে হবে ব্রেকে, আমরা ব্রেক থেকে আসার পরই আপনার উত্তর দেব। বাট শুধু এটুকু বলবো, আপনি কাইন্ডলি আপনার পুরো সিবিটা আপনি একটা ইমেল আমাদেরকে ছেড়ে দেন, আপনার পুরো সিবি দিয়ে। তখন আপনাকে আমরা ডিটেলড একটা অ্যাডভাইস দিতে পারবো, যেহেতু পুরো অ্যাডভাইসটা আমরা অন এয়ার দেয়া সময় সাপেক্ষ, এবং আমাদেরকে যেহেতু যেতে হবে, ওই ব্রেকে যেতে হবে। সো থ্যাংক ইউ ফর কলিং। আই এম সরি আই ক্যানট গিভ ইউ ডিটেল আনসার নাও, বাট পরে আমরা কি করব। থ্যাংক ইউ ফর ফোনিং। সব দর্শকদের জন্য বলছি, আপনারা যারা এতক্ষণ আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা চেষ্টা করেছি উত্তর দেওয়ার জন্য। যদি না পেরে থাকি তাহলে আপনারা আবার আমাদেরকে কল করবেন, আমরা নিশ্চয়ই যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে উত্তরগুলি দেওয়ার জন্য। আর আমাদের সঙ্গেই থাকবেন। ব্রেকের পরেই দেখা হচ্ছে, ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি। আসসালামু আলাইকুম।
আপনারা দেখছেন স্কিলস অ্যান্ড জবস ফর ইউ, সৌজন্যে মেডি প্রসপেক্ট।